আমি আসলে আমাকে যখন অ্যাপ্রোচ করা হয় আমি খুব দ্রুত এটাই মানে এগ্রি করি এখানে আসতে। মূল কারণ হচ্ছে এটার ইম্পর্টেন্স। ডিএম এর খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম এবং আমি মনে করি যে সামনের যে দিনগুলোতে ডিএম এর বাংলাদেশের লিডিং একটা জার্নালিস্টদের ফোরাম, এখানে কোনো সন্দেহ নেই। অনেকগুলো বিষয় এসছে, এটা কারণটা আমি বলি। কারণ হচ্ছে যে আমি এখানে আসার কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনাদেরকে বলা যে বাংলাদেশের যা নিউজ যারা কনজিউম করছে, হ্যাঁ, সবাই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে নিউজ কনজিউম করছে, প্রায় 95%। কেউ রিল দেখেন, কেউ ইউটিউবে শর্টস গিয়ে দেখেন, কেউ অনেকে এখন ফটো কার্ডের উপর নির্ভরশীল এবং অনেকে পুরো নিউজটা কনজিউমই করছেন ফেসবুকের মাধ্যমে। আপনি কেউ আসলে নিউজ পেপার কতজন পড়ে, আদৌ মনোযোগ দিয়ে পড়ে কিনা? আমি হয়তো বাসায় একটা অভ্যাস ছিল আমি নিউজ পেপারটা রাখি, কিন্তু আদৌ কি আমি পড়ছি তো? আমি নিউজগুলো কনজিউম করছি সত্যিকার অর্থে ডিজিটাল প্ল্যাটফর্ম। কথা হচ্ছে এইখানে এসে মানে কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে। যারা ডিজিটাল প্ল্যাটফর্মে নিউজটা দিচ্ছেন তারা কত ভালো জার্নালিস্ট। আমি তো একটা ছেলেকে নিয়ে এসেছি, তাকে দিয়ে আমি আমার একটা ডিজিটাল যে আমার যে প্ল্যাটফর্ম যেটা চালাবে, প্রথম আলো হোক, ডেইলি স্টার হোক, একটা টেলিভিশনের হোক, একটা ওয়েবসাইটের হোক, যারা এটা রান করছে তারা আসলে নিউজের ইথিক্স সম্পর্কে তার ধারণা কতটুকু। যিনি হেড আছেন তিনি হয়তো বা জানেন, তিনি আগে হয়তো বা জেনারেল নিউজে ছিলেন, তাকে আমি নিয়ে এসে তুমি ডিজিটাল অপারেশনটা দেখো। যে ছেলেগুলোকে আমি নতুন রিক্রুট করছি তা সে কতটুকু যাচ্ছে। ফলে যেটা হচ্ছে যে আপনি একটা ছেলে দিনের পর দিন একটা ফটো কার্ড বানাচ্ছে, কিন্তু ফটো কার্ডের যেই 2 লাইনে 2 সেন্টেন্স সে যেটা আনলো সেটা কি, যে বক্তব্য, ধরুন আমার একটা বক্তব্য নিয়ে সে ফটো কার্ড করে ফেললো, আমি তো 35 মিনিটের বক্তব্য দিয়েছি, আপনি আমার 35 মিনিটের বক্তব্যে আপনি 2 সেন্টেন্স আনতে পারবেন? ওইখানে কি আমি যেটা বলেছি সেটা কি ট্রুলি ওইখানে রিফ্লেক্ট করে? আমার 2টা কোট আপনি নিলেন, কিন্তু কোটের আগে তো আমি একটা কথা বলেছি, কোটের পরে তো আমার একটা কনটেক্সটের উপরে নিয়ে তো আমি কথাটা বলেছি। এই যে বলে না যে আমার কোটটাকে আপনি টেকেন আউট অফ কনটেক্সট হয়েছে, এই যে বোঝাটা যে কতটা ইম্পর্টেন্ট। কারণ আমি তো সত্যি কথা, আপনি বা এখানে যারা আছেন সবাই নিউজটা এখন কনজিউম করছি ডিজিটাল প্ল্যাটফর্মে। ডিজিটাল প্ল্যাটফর্মে একটা রিপোর্ট ঠিক মতো করার জন্য, একটা রিপোর্ট ঠিক মতো আসার জন্য সেই জার্নালিস্টটা কি আমরা দিচ্ছি? একটা নিউজের যারা মানে পুরো একটা নিউজ পেপারের মধ্যে সবচাইতে যে লোকগুলো এক্সপেরিয়েন্স, সবচাইতে যাদের ইথিক্যালি যার জার্নালিজম জানাটা সবচেয়ে বেশি সাউন্ড, তাদের তো এখানে আসা উচিত ছিল। কেন তাদের আসা উচিত ছিল? না, আপনার একটা ফটো কার্ডের কারণে একটা রায়ট বেঁধে যেতে পারে। আপনার একটা ছোট রিলস, আপনি 30 মিনিটের একটা থেকে আপনি একটা ছোট রিলস এমন ভাবে দিলেন, ওইটা দিয়ে একটা এই পার্টির সাথে ওই পার্টির মারামারি লেগে যেতে পারে। বাংলাদেশের মাইনরিটিটা ভালনারেবল হয়ে যেতে পারে। আপনি এমন একটা নিউজ দিলেন, সে আসলে কোনো ট্রেনিংই নেই, সে এমন শব্দ চয়নগুলো দিয়ে দিল, দেখা গেল যে এক জায়গায় রায়ট লেগে গেছে। ভয়ঙ্কর বিষয়। তো এখানে মানে ডিজিটাল প্ল্যাটফর্মে যেই এক্সপেরিয়েন্সের দরকার ছিল, আমি হাস্যকর ভাবে হলেও দেখছি যে কেউ এই এক্সপেরিয়েন্স লোকগুলো ওই জায়গায় দিচ্ছেন না। অথচ মানুষ কিন্তু দেখেন 95% মানুষ এখন নিউজ কনজিউম করছে ডিজিটাল প্ল্যাটফর্ম। আমি কয়টা উদাহরণ দিই। একটা উদাহরণ আমি দিব, সেটা হচ্ছে যে এই মাইলস্টোনে আপনার হলো বিমান দুর্ঘটনা হলো, ওই দিন রাতে অনেকগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম, এটা নোম না, বেশি না, লিটিল নোম, ওরা ক্লেম করছে যে 200টা বডি ছিল, 200টা বডি গুম হয়ে গেছে। ভয়াবহ। এখানে যিনি এই নিউজটা যারা চেক করবেন, গেট কিপিং করবেন, আমি এফপিতে ছিলাম, এফপিতে একটা নিউজ আমি এখানে করলে সেখানে এটা দেখা হতো আমাদের
রিজিওনাল ব্যুরো ছিল নিউ দিল্লি, সেখানে একজন দেখতেন, সেখান থেকে আবার চলে যেত হংকং এ, এটা এশিয়ান ব্যুরো, ওরা দেখতো। এবং তারপরে লাস্ট যে জিনিসটা এই স্টেশনটা হচ্ছে যে প্যারিস, ওরাও দেখতো। মানে আমি নিজে একজন এক্সপিরিয়েন্স জার্নালিস্ট, আমার জার্নালিজমটা, আমার কপিটা একজন নিউ দিল্লিতে দেখছে, তার আবার ও যেটা করছে সেও একটা এক্সপিরিয়েন্স, তারটা আবার হংকং এ দেখছে এবং প্রয়োজনে প্যারিসেও দেখছে। আর এখানে আপনি একজন এসে রিপোর্ট করে দিলেন 200 লাশ গুম হয়ে গেছে, 200 জন মারা গেছে, আমরা দেখেছি ভাই একজনকে। এবং যে নতুন একটা লোকের কাছে যে আপনি মাইকটা ধরলেন, সে বলল হ্যাঁ আমি দেখেছি 200টা লাশ ছিল এখানে, ওরা গুম হয়ে গেছে। পরের দিন আপনি দেখেন সারা শহর উত্তপ্ত, এই একটা মিথ্যা নিউজের কারণে সারা শহর উত্তপ্ত। একটা গ্রুপ চলে যাচ্ছে সেক্রেটারিয়েটে, একটা গ্রুপ, আমরা মাইলস্টোনে এসেছি যারা গ্রাইভিং প্যারেন্টস, তাদের সাথে তাদেরকে আমরা কনসোল করার জন্য এসেছি, আমাদেরকে আরেকটা গ্রুপ ইয়ে করতেছে। পুরোটা উত্তেজনাটা হচ্ছে আপনার ডিজিটাল কন্টেন্টে যারা ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করছে, তারা তাদের মানে ইনএফিশিয়েন্সির কারণে। খুব ভয়াবহ একটা বিষয়। তো যেই লেভেল অফ এক্সপার্টিস থাকার কথা ছিল এই মিডিয়ামে, সেটা আমরা দেখছি না। অহরহ দেখি যে ভুল মিথ্যা কথা ফটোকার্ডের মাধ্যমে আসে, এবং এটা দেখা যাচ্ছে 1 লক্ষ মানে 50,000 বার শেয়ার হয়ে গেছে, পুরোটাই কিন্তু মিথ্যা। তো আমি সবাইকে আহ্বান করবো যে ডিজিটাল মিডিয়ার সবাই ইম্পর্টেন্সটা যাতে বুঝে, মালিকরা যাতে বুঝে, নিউজ মিডিয়ায় যারা নিউজ অপারেশনে আছেন তারা যাতে বুঝেন, এবং এট দ্য সেম টাইম যারা এই কাজগুলো করছেন তারা যাতে বুঝেন। আর এখানে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে বেতন। দেখা যায় যে একটা ছেলেকে নিয়ে আসলাম 5,000 টাকা দিয়ে আমি কাজ করে ফেলতেছি, অথচ সে কত ভয়ানক, কত ইম্পর্টেন্ট একটা কাজ করছে, তাকে আমি 5,000 টাকা দিচ্ছি, 10,000 টাকা দিচ্ছি। আমি আপনাদের সবাইকে বলবো আপনারা আওয়াজ তুলবেন, যাতে আপনাদের একটা মিনিমাম ওয়েজ সিলিং থাকে, একটা মিনিমাম। না আমার 30,000 এর নিচে আমরা কেউ বেতন দিব না, নিচে কোনো বেতন হবে না। যে ছেলেটা আসলে আমি তাকে তো এক্সপার্টিস, তার এক্সপার্টিসের বিল্ড আপ করতে হবে, তাকে আমার ট্রেনিং দিতে হবে। খুবই ইম্পর্টেন্ট এই বিষয়গুলো। ডিজিটাল মিডিয়া সারা জীবন থাকবে। এমন সময় আসছে অনেক আমেরিকার অনেক শহরে পুরো নিউজ পেপার মরে গেছে, নিউজ পেপার নাই, পুরোটাই ডিজিটাল মিডিয়া। আমার লাইফটা সকালের থেকে রাত পর্যন্ত ডিজিটাল মিডিয়ার মধ্যে, আমি ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আমি নিউজগুলো কনজিউম করি। সবাই, আপনি আমি, আমাদের ওই সময়টা নাই একটা পত্রিকা একটা ফিজিক্যালি টেনে এনে দেখা। ইভেন টিভিও অনেকে দেখছেন, আমি ইভেন গ্রামে গেলাম, কেউ টিভি দেখছেন, ইউটিউব দেখছেন। তো এই জায়গায় এক্সপার্টিসটা আমাদের বিল্ড আপ করতে হবে। আপনারা প্রচুর ট্রেনিং করান, প্রচুর ট্রেনিং আপনাদের করতে হবে। এবং আমি সমস্ত নিউজ পেপার, সমস্ত টিভি স্টেশন, সমস্ত অনলাইন মিডিয়া সবাইকে বলবো যে আপনারা সবচেয়ে যারা এক্সপেরিয়েন্স হ্যান্ড আছেন, যারা জার্নালিজম ইথিক্সটা বুঝেন, যারা প্রত্যেকটা শব্দ ওয়েট জানেন, এবং যারা বুঝেন যে একটা শব্দের কারণে একটা যুদ্ধ লেগে যেতে পারে, একটা শব্দের কারণে একটা বড় মাইনরিটি গ্রুপ ভালনারেবল হয়ে যেতে পারে, সেই শব্দের ওজন যারা বুঝেন তাদেরকে এই জায়গাগুলো দেন। শুধু ভিউ পাওয়ার জন্য দিয়ে না, আমি ভিউ পাবো কিন্তু আপনার ভিউয়ের বিজনেসের কারণে অনেক লোকের জীবন বিপন্ন হয়ে যেতে পারে। এই জায়গাগুলো খুব। আর এখন যদি এটা শক্তভাবে, আরো সামনে আমাদের ইলেকশন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, এই ইলেকশনের আগে অনেক এই ডিজিটাল মিডিয়ায় প্রচুর মিথ্যা নিউজ উৎপাদন করবেন প্রতিদিন। এখনই অলরেডি আমি প্রতিদিন মানে শখানেক দেখি মিথ্যা নিউজ, সামনে এটা সংখ্যা বাড়বে। ফলে যারা ডিজিটাল মিডিয়ায় আছেন তাদের কাজটা আরো কঠিন হবে। আপনারা আরেকটা জিনিস হচ্ছে যে ওই মিডিয়া দিয়েছে, কালবেলায় পলাশ মাহমুদ একটা তাড়াতাড়ি একটা ফটো কার্ড দিয়েছে, ও তুমি দিতে পারো না, সে কিন্তু আর চেক করছে না। কালবেলার একজন ভুল দিয়েছে, আমিও সাথে সাথে ওইটা, কারণ ওইটা ভিউ পাচ্ছে, আমিও সেটাকে কপি করছি, এবং এই ভুলটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, সারা অনলাইনের ভুল। কারণ কেউ তো, আমি তো কম্পিটিশনে আছি,
আমি 5 মিনিট পরে দেওয়া মানে হচ্ছে আমাকে কেউ দেখবে না, সে এগিয়ে যাবে। ইন দা প্রসেস আমি যে ভুল করছি, ইন দা প্রসেস যে আমি অনেক লোকের জীবন বিপন্ন করে ফেলতেছি। খুব খুব ভাইটাল এগুলো জিনিস। প্রত্যেকটা যারা এই ডিজিটাল মিডিয়া আছেন আমি সবাইকে বলবো আপনারা প্রচুর জার্নালিজম, ডিজিটাল মিডিয়ার উপর প্রচুর ইথিক্যাল জার্নালিজমের প্রচুর পড়ার মেটেরিয়ালস আছে, আপনারা এগুলো পড়বেন। অনেকগুলো পয়েন্টার আছে, আপনি কলম্বিয়া জার্নালিজম রিভিউ আছে, নিমেন ল্যাব আছে, সবগুলো দেখেন। ইংরেজি না হলে আপনি বাংলা করে নেন। অনেক সোশ্যাল মিডিয়ায় গাইডগুলো আছে, সেগুলো দেখেন। ডিজিটাল মিডিয়ায় হাজার হাজার গাইড আপনি পাবেন, একটা গিয়ে সবগুলো একটু পড়েন। আপনি দেখেন আপনি কি ভাইটাল কাজটা করছেন, আপনার কাজটা কত ইম্পর্টেন্ট একটা দেশের ডেমোক্রেসির স্বার্থে, একটা দেশে সোশ্যাল স্ট্যাবিলিটির স্বার্থে কতটা ইম্পর্টেন্ট আপনার কাজ, এটা একটু জানেন এবং আপনি এই ডিজিটাল মিডিয়ায় আরো উৎকর্ষ আনেন। আমরা অবশ্যই বেটার ভিউ চাই, আমরা অবশ্যই অনেক বেশি ভিউ চাই, অনেক বেশি অ্যাডভার্টাইজার চাই। আমি চাই আমার প্রতিদিন 10 মিলিয়ন পিপল আমারটা দেখুন, কিন্তু সবার আগে আমি ইথিক্যাল জার্নালিজমটা করতে চাই। আমার জার্নালিজমের ক্ষেত্রের জন্য বিন্দু মাত্র কোন ধরনের জন্য আমি যেন ইনএফিশিয়েন্সিকে প্রশ্রয় না দিই, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমি জাস্ট এই কথাগুলো বলার জন্যই এসেছি। আপনারা আমাকে ইনভাইট করেছেন, খুবই থ্যাংক ইউ। এবং আপনাদের আজকের অ্যাওয়ার্ড সেরিমনিতে সফলতা পাক এবং বাংলাদেশের আপনারা জার্নালিস্টদের জন্য একটা ওয়ান অফ দ্য বিগেস্ট গ্রুপ হন। আপনাদের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।